সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাচ্ছি মাহতাবউদ্দিন লালনের কাছে। লালন, সীমান্তে এখন কি অবস্থা, বিস্তারিত জানাবেন আমাদের। প্রথমেই বলে রাখি যে গতকাল ভোরবেলা যে 12 জনকে পুশিন করা হয়, বিএসএফ পুশিন করে, সেই 12 জনের অবস্থান কিন্তু এখনো সীমান্তেই রয়েছে, অর্থাৎ সীমান্তের যে সৈন্যরেখা, সেই সৈন্যরেখাতেই তারা এখনো অবস্থান করছেন। এর ধারাবাহিকতায় আজকে সকাল আনুমানিক 9:30টার পরেই কিন্তু আসলে বিজিবি এবং বিএসএফ যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল 9:30টার দিকে কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের বিলগাথুয়া সীমান্ত পিলারের পাশেই কিন্তু এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে বাংলাদেশের পক্ষে 47 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফ এর পক্ষে প্রতিনিধিত্ব করেন রানীনগর ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব। 20 মিনিট স্থায়ী এই পতাকা বৈঠকে আসলে দুই পক্ষই কিন্তু আসলে তারা তাদের দাবি দেওয়া তুলে ধরেন। শেষ পর্যন্ত যেটি হয়েছে সেটি হচ্ছে যে 12 জনের আসলে সৈন্য লাইনে অবস্থান রয়েছে, তাদেরকে নিতে কিন্তু আসলে অস্বীকৃতি জানিয়েছে বিএসএফ। বিএসএফ বলছে যে তাদের বৈধ কাগজপত্র যাচাই বাছাই অন্তেই তারা আসলে তাদেরকে ভারতে প্রবেশের অনুমতি দিবেন। পক্ষান্তরে কিন্তু বিজেপির পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে তারা কোনোভাবেই কিন্তু এই 12 জনকে তারা বাংলাদেশে প্রবেশ করতে দিবেন না। কারণ হিসেবে তারা বলছেন যে তারা বিএসএফ কিন্তু বিজিবির সাথে কোনো সমন্বয় না করে একেবারেই আসলে রাতের আধারে এই মানুষগুলোকে কিন্তু আসলে সীমান্ত পার করেছে এবং তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করেছে, যেটি আসলে কোনোভাবেই আন্তর্জাতিক আইন বা সীমান্ত সুরক্ষা আইনের আসলে লঙ্ঘন। তো শেষ পর্যন্ত আসলে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই এই পতাকা বৈঠক শেষ হয়েছে এবং যে 12 জন তারা কিন্তু আসলে সীমান্তের শূন্যরেখাতে অবস্থান করছেন। এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে। ফিরে যাচ্ছি মেহেরপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী ডালিম সানোয়ার। তিনি জানাবেন মেহেরপুর সীমান্তের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে। মেহেরপুর সীমান্ত থেকে যে তথ্যগুলো এখনো পর্যন্ত আমরা পাচ্ছি সেটি হচ্ছে এখানে পরিবেশ মোটামুটি থমথমে, তবে সেরকম পুশিনের ঘটনা ঘটে নাই। কিন্তু পুরো বাংলাদেশের চিত্র যদি দেখি তাহলে সেখানে কিন্তু বেশ উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে। আমরা সীমান্তের ওপারের ভারতীয় অধিবাসীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছে যে এই পুশিনের ঘটনাটা কেন বাড়ছে, এর পিছনে কারণ হলো ভারতীয় যে বিজেপি সরকার, ভারতীয় জনতা পার্টি যে সরকার গঠন করেছে, সেইখানে তাদের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারে কিন্তু ছিল অবৈধ অভিবাসীদেরকে এই ভারতীয় অভ্যন্তর থেকে আসলে বাইরে পাঠানোর সেই নির্বাচনী ইশতেহারে কিন্তু তারা বাস্তবায়ন করছে এখানে। তো সেই নাগরিকত্ব যে সংশোধনী আইন 2019 সালের যেটি, সেটা কিন্তু 1955 সালের যে আইন, সেই আইনটিরই কিন্তু একটি সংশোধনী অবস্থা। তো সেইখানে যেটি করা হয়েছে সেটা হচ্ছে মুসলমানদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি, কিন্তু অন্যান্য যে ধর্মাবলম্বী যারা ছিল তাদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন হিন্দু, জৈন, পার্সি, খ্রিস্টান, অন্যান্যদেরকে, কিন্তু মুসলমানদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। ভারত সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে সেখানে ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যারা মুসলিম ধর্মের বাইরে যারা আর কি, তারা যে সকল অনুপ্রবেশকারী ছিল তাদেরকে নাগরিকত্বের যে মর্যাদা সেটা দেওয়ার জন্য এটি করা হয়েছে। তবে এইখানে যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে এখানে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছে সেখানে কিন্তু মুসলমানদেরকে বঞ্চিত করা হয়েছে এবং সেই ফলস্বরূপ কিন্তু আজকে যে পুরো বাংলাদেশ সীমান্ত জুড়ে প্রায় 4,000 কিলোমিটারের বেশি সীমান্ত জুড়ে কিন্তু এই মুসলমানদেরকে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সেইখানে যদি কোনো অবৈধ অভিবাসী থাকে তাহলে তাদেরকে প্রপার চ্যানেলে, অর্থাৎ সরকার ব্যবস্থার মধ্য দিয়ে, কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে তাদেরকে যেন এই দেশে হস্তান্তর করা হয়, সেই বিষয়টি কিন্তু বারবার বলা হচ্ছে। এবং এই পুশিনের বিষয়টি নিয়ে, যেহেতু পুশিনের পরে সীমান্তে এক ধরনের মানবিক সংকট গড়ে উঠছে, এই কারণে মানবাধিকার যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু আসলে এটিকে নেতিবাচকভাবে দেখছে। এই কারণে আন্তর্জাতিক চাপের মধ্য দিয়ে আসলে কূটনৈতিকভাবে আসলে এই পুশিন বন্ধ হতে হবে। আমরা জানাচ্ছিলাম মেহেরপুর সীমান্তের অবস্থা। আমরা এখন যাচ্ছি আমাদের সহকর্মী চাঁপাইনবাবগঞ্জের কি অবস্থা জানাবেন।
সকাল মানে রাত 1:15টার দিকে আমাদের চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ। এদের মধ্যে 2 জন পুরুষ, 8 জন নারী এবং 5 জন শিশু ছিল। কিন্তু তৎক্ষণাৎ বিজিবির টহল জোরদার করায় এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় রাত 2:45টার দিকে। বর্তমানে সেই সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। এখন সীমান্তের পরিস্থিতি শান্ত রয়েছে। এর আগে একই ব্যাটালিয়নের অধীনে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল, তাদেরকেও বিজিবির বাধায় ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ। আমি কথা বলেছি 16 বিজিবির অধিনায়ক মেজর লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুমের সাথে। তিনি জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। আজকে বিকেলেও তিনি সীমান্ত এলাকা এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি আসিফ সামাদের কাছে।